আমরা মেয়েরা কিসে আটকা যাই জানেন? আমরা মেয়েরা এই যে এই সমস্ত হাঁড়ি পাতিলে আটকাই যাই। দোকানে আসলে এত যে ভালো লাগে, এগুলো নিয়ে মনে হয় যেন সব কিছু কিনে নিয়ে বাসায় ঢুকি। আমাদের মেয়েদের জীবনটাই তো মনে করেন যে এই সমস্ত হাঁড়ি পাতিল নিয়েই নাড়াচাড়া করতে করতে জীবনটা পার হয়ে যায়। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মোটামুটি ভালো আছি। অনেকদিন ধরে ভাবতেছি একটু বাজারে বের হব, কিন্তু ব্যস্ততার কারণে বের হতে পারি না, তাই আজকে বের হয়েছি। তারপরে এই যে এই কড়াইগুলো দেখছিলাম, এই কড়াইগুলো এমনিতে দেখতেই সুন্দর, কিন্তু এটা ভালো না, রান্নাবান্না করলে চারি সাইড লাল হয়ে যায়। এখানে যে অনেকগুলো কড়াই আছে, তারপরে এই যে এটা হচ্ছে হানিকম্বো কড়াই বলে এটারে। তারপরে এই তো এই কড়াইগুলোর রিভিউ নাকি খুবই ভালো, এই কড়াইতে রান্নাবান্না করলে নাকি সবাই ভাইরাল হয়ে যাচ্ছে। তারপরে যে এখানে আমি আরো অনেক কিছু আইটেমের কড়াইগুলো দেখছিলাম যে কোনটা নেওয়া যায়। এখান থেকে আমি পছন্দ মতো 2টা কড়াই নিয়ে যাব। আরো টাকা আনলে হয়তো আমি এখান থেকে আরো অনেক কিছু নিয়ে যেতে পারতাম, আসলে টাকা নিয়ে আসতে হবে এই সমস্ত দোকানে আসলে। এই তো আমার বোন এখানে আরো একটা কড়াই দেখাচ্ছিল। এই কড়াইগুলো মনে করেন রান্না বান্না করলে আলাদা করে কোনো পাত্রে খাবার সার্ভ করা লাগবে না, এটা ধরে আপনি দিয়ে দিতে পারবেন। এগুলো খুবই কিউট, খুব সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। যেটা ধরতেছি সেটাই আসলে ভালো লেগে যাচ্ছে। তারপরও এখান থেকে আমার পছন্দ মতো 2টা পাত্র নিয়ে যাব, মানে 2টা কড়াই আমার লাগবে। তারপরে এই যে এখানে অনেক বড় দোকান, কিন্তু এটা আমাদের যশোর শহরের ভিতরে সবচাইতে বড় দোকান, এখানে সমস্ত আইটেম পাওয়া যায়। তারপরে এই তো আমি কিন্তু আমার পছন্দ মতো 2টা কড়াই নিয়ে নিয়েছি, যে 2টা আমি আসলে খুঁজছিলাম, অনেকদিন ধরে ভাবতেছিলাম যে আমার এরকমই 2টা কড়াই লাগবে, তাই সেই অনুযায়ী আমি কড়াই নিয়ে নিয়েছি। তারপরে এই তো আমি আমার পছন্দ মতো কড়াই নিয়ে কিন্তু বাসায় চলে এসেছি। তারপরে এই যে এটা আমি কিন্তু কিনেছি ওইখান থেকে, এটা 250 টাকা নিয়েছে, এটা খুবই ভালো। পুরুষরা ভাবে যে আমরা মেয়েরা হয়তো টাকা পয়সা নিয়ে যেমনি সেমনি খরচ করি, আসলে আমরা মেয়েরা কিন্তু টাকা পয়সা একটু হলে গুছায়, সেগুলো আমরা কিন্তু সংসারের পেছনে খরচ করি। এই দেখেন রান্নার জন্য কত কিছু কেনা লাগে, এগুলো কিন্তু অনেক পুরুষ কিনে দেয় না, আমরা মেয়েরা কিন্তু টাকা জমায় জমায় তারপরে এই যে ছোট ছোট কিছু শখ পূরণ করি, এগুলো কিনে নিয়ে আসি, এগুলো কিন্তু কাজে বাজে কোনো খরচ না। তারপরে এই যে এই তো আমার কিন্তু এটাই পছন্দ হয়েছে, এই একটা নিয়েছি, আর ওখানে একটা বড় কড়াই রয়েছে, এটার ভিতরে আমি পরোটা, তারপরে ভাজি, সমস্ত আইটেম সব কিছু করতে পারবো, মানে একটার ভিতরে আমি অনেকগুলো কাজ করতে পারবো, যে রুটিও ছাকতে পারবো, পরোটাও ভাজতে পারবো, তারপরে তো সবজি সমস্ত কিছু রান্নাবান্নাও করতে পারবো। তাই এই জন্য আমি এটাই নিয়েছি, আর ভিতরে সাদা হবে এরকমটাই আমি খুঁজছিলাম। আমার আছে ভিতরে কালো, ওইগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে না, এই যে ভিতরে সাদা হবে, বাইরে অন্য কালার হবে, এটাই আমি খুঁজতেছিলাম, তাই এটা আমি পেয়ে গিয়েছি। আসলে এর কালারগুলো আমার খুবই ভালো লাগে। এই প্যানগুলোয় কিন্তু অল্প তেলে রান্নাবান্না করা হয়ে যায়, বেশি তেলের দরকার হয় না, কারণ এগুলো কোনো কিছু তো আর লেগে যায় না, একদম তেলা। এই যে ননস্টিকের থেকে কিন্তু এই যে মার্বেল কোটেড, এইগুলো কিন্তু আরও বেশি ভালো। তারপরে তো আমার বোনও দেখছিল আসলে সব কিছু ঠিক আছে কিনা। তারপরে এখান থেকে আমরা এই যে আরেকটা বের করবো এখন, এটার ভিতরে আরও একটু বড় জিনিস